বন্ধুরা আজকে তোমাদের দেখাতে চলেছি মারুতি সুজুকি কোম্পানির যে ইকো গাড়ির মোবিল চেম্বার কোথা থাকে এবং মোবিল কোথা থেকে ঢালতে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং এয়ার ফিল্টার বা কুলেন্ট কোথা থেকে দিতে হয় সেটাই তোমাদের দেখাবো। তো দেখছো গাড়ির একদম নিচে মোবিল চেম্বার। তো এখান থেকে আমি প্রথমে মোবিলটাকে ড্রেন করিয়ে দিয়েছি। তো বন্ধুরা গাড়ি চালানোর সময় সবসময় গাড়ির একটা কিলোমিটার বাধা থাকে, সেই তারপরেই তোমাকে মোবিলটা চেঞ্জ করে দিতে হয়। তো দেখছো মোবিল ড্রেন করে দেওয়ার পরে আমি মোবিল ফিল্টারটাকে খুলে নিচ্ছি। তো এখন মোবিল ফিল্টারটাকে চেঞ্জ করে এটা দেখছো নতুন মোবিল ফিল্টার এনেছি। তো নতুন মোবিল ফিল্টারও লাগিয়ে দিচ্ছি গাড়িতে। তো কী হয় বন্ধুরা, লোকাল রাস্তায় গাড়ি বেশি চালানোর পরে তখন সময় মতন মোবিল ফিল্টার এবং মোবিল যদি না চেঞ্জ করা হয় তাহলে কী হয়, ইঞ্জিনের উপরে অনেকটা এফেক্ট পড়ে, যার জন্য ওইগুলো টাইম মতন করে নেওয়া দরকার। তো এবার দেখছো ওটা হয়ে গেছে ড্রেন করার পরে, এবার আমি নতুন মোবিল দিচ্ছি। তো এইটা তো ড্রাইভারের বাঁদিকে যে সিটটা দেখছো, এই সিটটার নিচে হচ্ছে কিন্তু মোবিল চেম্বার। এইখানে দেখছো দুটো লক আছে, লক দুটোকে খুলে সিটটাকে কিন্তু তোমাকে উল্টে দিলে মোবিল চেম্বার পেয়ে যাবে। তো এখান থেকে দেখছো এবার মোবিল চেম্বারে তো এখান থেকে মোবিলটা ঢালতে হয়। তো দেখছো এখানেই মোবিলটা আমি ঢেলে দিলাম। এটা হচ্ছে বাঁদিকে ড্রাইভারের যে বাঁদিকে সিটটা আছে, ওই সিটের নিচেই কিন্তু মোবিল চেম্বার এবং ব্যাটারি থাকে। আর ডান দিকে সিটে দেখবে, সিটের তলায় হচ্ছে মোবিল গেজ মাপার হচ্ছে লাঠিটা থাকে। এখান থেকে তোমাকে মোবিলটা গেজ করে নিতে হবে, গেজটা দেখে নিতে হবে। আর তারই পাশে হচ্ছে এটা হচ্ছে এয়ার ফিল্টার। বন্ধুরা এয়ার ফিল্টার কিন্তু সবসময় চেক করে নেওয়া ভালো। তো এয়ার ফিল্টারটা ভালো ছিল বলে বন্ধুরা তাই আর আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করলাম না, সেটাই লাগিয়ে দিলাম। তো ডান দিকে সিটে হচ্ছে এয়ার ফিল্টার থাকে, আর বাঁ দিকে সিটের নিচে মোবিল ফিল্টার এইগুলো থাকে। তো আর দেখছো তারই সাথে আমি কুলেন্ট একবার চেঞ্জ করিয়ে দিচ্ছি, যার জন্য কুলেন্টটা ড্রেন করিয়ে নিচ্ছি, যাতে কুলেন্টটা ফেলে দিয়ে আবার নতুন কুলেন্ট ঢালবো। তো যার জন্য কুলেন্টের আমি ড্রেনটা কিন্তু করিয়ে নিলাম, নিয়ে কুলেন্টটা ফেলে দিলাম, দিয়ে তারপরে নতুন কুলেন্ট ঢেলে দিলাম। কুলেন্ট ডিস্টিল ওয়াটার দিয়ে এবার গাড়িটাকে স্টার্ট করে দিলাম। দেখছি এখন পুরো আমার এটা ভর্তি আছে। তো এবার তারই সাথে কিন্তু কী করবে, কুলেন্ট ঢালার সাথে সাথে তোমাকে কিন্তু বন্ধুরা একটু গাড়িটা রেস করতে হবে। রেস যখনই করবে দেখবে কিন্তু কুলেন্ট ওখান থেকে কিন্তু কমে যাবে। আর এটা দেখছো রেস করছি বলে আমার কুলেন্টটা কিন্তু কমে